আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শেষ পর্যন্ত এমন একটা ম্যাচে আর্জেন্টিনা হারেনি, এটাই বড় খবর। শেষের দিকে এসে থিয়াগো আলমাদার একটা দুর্দান্ত গোলের মাধ্যমে আর্জেন্টিনা ম্যাচটা ড্র করেছে। শুরুর দিকে যে লেভেলের ফুটবল আর্জেন্টিনা খেলেছে সেটার মান বিবেচনা করলে আর্জেন্টিনা একটা মিনি কামব্যাক হলেও করেছে, সে জিনিসটা বলতে হবে। বিশেষ করে এনজো ফার্নান্দেস যখন ডিরেক্ট রেড কার্ড দেখলেন, অনেকটা সময় আর্জেন্টিনাকে 10 জন নিয়ে খেলতে হয়েছে। তাই থিয়াগো আলমাদার আরও একটা অসাধারণ পারফরমেন্সের প্রশংসার পাশাপাশি কিছুটা হলো গুড নোটে ম্যাচটা যে শেষ করতে পেরেছে লিওনেল স্কালোনির দল, সেটাতে অনেক বেশি আনন্দ না থাকলেও কিছুটা হলো স্বস্তি হয়তো বা থাকবে। তবে সেটা যাই হোক, দলটা যখন বিশ্বকাপ জয়ী একটা দল, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী দল, তখন এই পারফরমেন্সে নিঃসন্দেহে ফুটবল ফ্যানদের, আর্জেন্টাইন ফ্যানদের মন ভরবে না। দেখুন, কলম্বিয়া এমন একটা সিচুয়েশনে এই ম্যাচটা খেলতে এসেছিল যেখানে তারা বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ 4-5টা ম্যাচে কিন্তু জয় পায়নি, এবং বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চান্সেসটা অন রাখতে পয়েন্ট টেবিলের সেরা 5-এ তাদেরকে থাকতে হতো কনমেবল অঞ্চলে। তারা কিন্তু অনেকটাই মাস্ট উইন কেস এমন একটা সিচুয়েশনে ম্যাচটা খেলতে এসেছিল। এমন একটা দল যে দলটা সর্বশেষ ম্যাচগুলোতে স্ট্রাগল করেছে, যদিও সর্বশেষ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে জয় পেয়েছিল, তারপরেও এখানে আর্জেন্টিনার একটা স্পষ্ট ব্যবধান এজন্য আসলে তৈরি করা উচিত ছিল, কারণ আর্জেন্টিনা ম্যাচটা খেলেছে ঘরের মাঠে। আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেনজোর একেবারে রেডিমেড একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ম্যাচের প্রথম মিনিট থেকে রীতিমতো হার্ড প্রেস করা, লাগাতারভাবে এমনভাবে প্রেসিং করা যেখানে আর্জেন্টাইন প্লেয়াররা খুব একটা বেশি বল পায়ে রেখে খেলতে না পারে। এবং এই ফিজিক্যালিটি, এই হার্ড প্রেসিংটা আরও একবার কিন্তু কলম্বিয়া দেখিয়েছে, আরও একবার এই জিনিসটা প্রমাণ করেছে যে এটা একটা রেসিপি হয়ে যাচ্ছে। এটার বিরুদ্ধে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সেভাবে কিন্তু অন্তত কনমেবল অঞ্চলে সাম্প্রতিক সময়ে খেলতে পারছে না। এর পাশাপাশি আর্জেন্টিনার ফরমেশনটা অনেকটা কপি পেস্ট করেছেন নেস্তর লরেনজো। এখানে আপনারা নানা সাইটে হয়তো বা 4-3-3 দেখবেন, তবে লিওনেল মেসিকে মাঝখানে নাম্বার 10-এ রেখে যা অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন স্কালোনি, সেটা হামেস রদ্রিগেজকে মাঝখানে রেখে একই জিনিস করার চেষ্টা করেছেন কিন্তু প্রতিপক্ষ কোচ। তাই মিডফিল্ডে নিউমেরিক অ্যাডভান্টেজ আর্জেন্টিনা পায়নি, এবং একটা লম্বা সময় ধরে যেটা আর্জেন্টিনার উইক লিঙ্ক, সে জায়গা থেকে গোলটা এসেছে, সেটা হচ্ছে ফুল ব্যাক পজিশন, বিশেষ করে রাইট ব্যাক পজিশন। নাহুয়েল মলিনা আরও একটা সাপ্পার পারফরমেন্স দিয়েছেন, যে জায়গা থেকে আসলে কলম্বিয়া গোলটা দিয়েছে। আপনি যদি আক্রমণটা শুরু থেকে দেখেন, রড্রিগো ডি পল সেখানে বলটা মিস করেছেন, অর্থাৎ লুজ করেছেন, এবং পরবর্তীতে নাহুয়েল মলিনা আউট অফ পজিশন ছিলেন। ক্রিস্টিয়ান নোমেরো, যার উপর এত বেশি নির্ভরতা, তিনিও কিন্তু লুইস ডিয়াজের মতো বিপজ্জনক প্লেয়ারকে ডিবক্সের বাইরে কিংবা অমন জায়গা থেকে ট্যাকেল করতে যাননি, একটু স্পেস দিয়েছেন। ওই একটুকে স্পেসে লুইস ডিয়াজের মতো প্লেয়ারের জন্য এনাফ ছিল। তবে তার আগে রড্রিগো ডি পলের বলটা লুজ করা, নাহুয়েল মলিনার জায়গা মতো না থাকা, এবং শুধুমাত্র ওই আক্রমণ না, লুইস ডিয়াজ লেফট উইং ধরে একের পর আক্রমণ করেছেন, এমন ধরনের সিচুয়েশন কিন্তু দেখা গিয়েছে। আমি আজকের এই ভিডিওতে একেবারে সাফ জানিয়ে দিতে চাই, যেমন ধরুন রাইট মিডফিল্ডে রড্রিগো ডিপলের প্রতি সম্মান রেখে বলছি, এবং রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা, এরা যদি অটোমেটিক চয়েস হন তাহলে বিশ্বকাপে আর্জেন্টিনাকে অনেক স্ট্রাগল করতে হবে। বিশেষ করে রাইট ব্যাক পজিশনে আর্জেন্টাইন কোচের এখনও অনেক কাজ করা বাকি। রড্রিগো ডিপলও কিন্তু মাঝে মধ্যে এমন অনেক ম্যাচ কাটান যেটা একেবারে ডিপলের লেভেলে হয় না। এই জায়গা থেকে আসলে পরিবর্তন হয়তোবা সামনে লিওনেল স্কালোনিকে আনতে হবে, তিনি আনতে বাধ্য। পরবর্তীতে রাইট ফ্ল্যাঙ্কে জুলিয়ানো সিমিওনি এবং লেফট ফ্ল্যাঙ্কে নিকোলাস গঞ্জালেস নামার পরে তাদের স্পিডের মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু ওই উইকটা পেয়েছে, উইংয়ে সে গভীরতা পেয়েছে, যেটা আনহেল ডিমারিয়া যাওয়ার পরে একেবারে মিসিং। এবং লিওনেল মেসির পাস ধরে নিকোলাস গঞ্জালেস গোল করেও ফেলছিলেন, একটা শট পোস্টে লাগিয়েছেন, আরেকটা বল বানিয়ে দিয়েছিলেন এনজো ফার্নান্দেসকে, যিনি কিনা অপরচুনিটি মিস করেছেন, এবং পরবর্তী সময়ে একটা বিপজ্জনক ফাউলের মাধ্যমে রেড কার্ড দেখেছেন। এনজো ফার্নান্দেসের হরিফিক একটা পারফরমেন্সের দিন ছিল এটা। বল পায়ে যখন ফ্রাস্ট্রেটেড থাকেন তখন সেটার একটা ইম্প্যাক্ট অনেকটা ওটামেন্ডির মতো এনজো ফার্নান্দেসের খেলাতেও দেখা যায়। এই জিনিসগুলা কন্ট্রোলে রাখতে হবে। থিয়াগো আলমাদা প্রসঙ্গে এই মুহূর্তে এসে কথা বলতেই হচ্ছে, যে জায়গা থেকে গোলটা করেছেন, আরও একবার আলমাদা প্রমাণ করেছেন যে তিনি আর্জেন্টিনা জাতীয় দল আস্তে আস্তে অটোমেটিক চয়েস হচ্ছেন। এখানে স্কালোনিকে একটা ধন্যবাদ জানাই, তিনি অনেক প্লেয়ারকে উঠিয়েছেন কিন্তু আলমাদাকে ধরে রেখেছেন, শুধুমাত্র স্টার্টিং লাইন আপ নয়, অলমোস্ট পুরো ম্যাচটা কমপ্লিট করিয়েছেন আলমাদা, সে আস্থার কিন্তু প্রতিদান দিয়েছেন। অর্থাৎ এখানে যে টাইম ওয়েস্টিংয়ের একটা গেম খেলছিল কলম্বিয়া, সেটার পানিশমেন্ট তারা কিন্তু পেয়েছে, সে জায়গা থেকে আলমাদা একেবারে পারফেক্টলি পানিশ করেছেন। তবে এই ব্যাপারগুলোকে একপাশে সরিয়ে রেখে আর্জেন্টিনা যদি আরও একটা বিশ্বকাপ মিশনের দিকে যায়, তাহলে এর চেয়ে ফার বেটার পারফরমেন্স যে আর্জেন্টিনাকে দিতে হবে সেটা ক্লিয়ার কাট বলে গেলাম। স্কালোনি প্রেস কনফারেন্সে কি বলেন সে জিনিসটার দিকে তাকিয়ে থাকবো। কিছু কিছু জায়গা থেকে এখনও কিন্তু আরও অনেক কাজ যে বাকি আছে, সেটা এমন ম্যাচে প্রমাণিত হয়। ধন্যবাদ সবাইকে।